আসসালামু আলাইকুম, ডক্টর সিফাত বলছিলাম। হেলথ টিপস বাই ডক্টর সিফাত পেজে আপনাকে সবাইকে স্বাগত। আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। অনেকে বলেন যে আমি খুব ডায়েটিং করছি, ক্রাশ ডায়েট করছি, কিন্তু আমার ওয়েট কমছে না। প্রথম ওয়েট কমেছে, এখন কয়েক মাস যাওয়ার পর আমার ওয়েট কমছে না। আমার মুখ এবং পেটের যে ফ্যাট গুলো রয়েছে এগুলো কমছে না। কেন কমছে না? এই ধরনের কোশ্চেন আমাদের সবার ভিতরে ঘুরপাক খাচ্ছে এবং এটা ভয়াবহ আকার ধারণ করেছে অবেসিটি। এটা ওয়েস্টার্ন কান্ট্রিতে ছিল, এখন আমাদের দেশে এসেছে, কারণ আমরা এখন ফাস্ট ফুড খাওয়া শিখে গেছি এবং কম হাঁটাহাঁটি করি। এবার আমি কমন যে বিষয়গুলো আমি এগুলো একটু আলোকপাত করবো আপনাদের কাছে, একটু মাথায় রাখবেন। নাম্বার এক, আমরা প্রথমেই আমরা একটা রেজিস্ট্রেড চিকিৎসক, ডায়েটিশিয়ান এদের মাধ্যমে আমাদের এই বিষয়গুলোকে এগোনো উচিত। কিন্তু আমরা অনেক ভুল করি। এই ভুলগুলোর মধ্যে প্রথম যে ভুলটা হচ্ছে ক্রাশ ডায়েটিং করি আমরা। আমরা এতটাই পরিমাণ আমাদের ক্যালোরি কমিয়ে দেই, যার ফলে আমাদের বডি এমন একটা পর্যায়ে চলে যায়, মনে করে যে কি জানি একটা হয়েছে, এবং সে বডির মেটাবলিজম কমিয়ে দেয়, কর্টিসল হরমোন লেভেল বাড়িয়ে দেয়, যার ফলে আলটিমেটলি সেইভাবে ফ্যাট বার্ন হয় না এবং প্রচুর পরিমাণ প্রোটিন খাওয়া কম হয়। প্রোটিন কম খাওয়া হলে আপনার ফ্যাট রেজিস্ট্যান্স হয়ে যাবে, ফ্যাট বার্ন হবে না। অ্যাটলিস্ট একটা মানুষকে প্রতি তার পার কেজিতে 1 গ্রাম বা 1.5 গ্রাম পার কেজি হিসাব করে প্রোটিন খেতেই হবে। মাসল যদি ওয়েস্টিং হয়, মাসল যদি আপনার শরীরে না থাকে, তাহলে কিন্তু আপনি ফ্যাট বার্ন সেভাবে করতে পারবেন না। খেয়াল রাখবেন। 2 নাম্বার, আমরা সবাই মনে করি কি যে আমি একটু কম খাচ্ছি, কিন্তু আপনি হিসাব করে দেখেন তো, আপনি 5, 6, 7 দিন ভাত কম খাচ্ছেন বা অন্য কিছু হঠাৎ করে একদিন আপনি জুস খেয়ে ফেললেন, একটা কার্ব বা ফাস্ট ফুড খেয়ে ফেললেন, প্রচুর পরিমাণ সোডিয়াম থেকে ওয়াটার রিটেনশন হয়, মুখ ফুলে যায়। এটা হচ্ছে কিনা? আপনি বাসায় যে তেল খান, যেটা বা সয়াবিন তেল হোক, সরিষার তেল হোক, এই তেলটা আপনি প্রচুর পরিমাণ খাচ্ছেন কিনা? তেলটা আপনাকে কমাতে হবে। এখান থেকে প্রচুর ক্যালোরি আসে। সস, সস খাচ্ছেন কেন? স্ন্যাকস, আপনি হুট করে ২-৩টা সিঙ্গারা খেয়ে ফেললেন কয়েকদিন পর। এই বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো প্রসেস ফুড আপনি খাচ্ছেন কিনা? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ৩ নাম্বার আপনার সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঘুম হচ্ছে কিনা? পর্যাপ্ত পরিমাণ ঘুম যদি না হয়, ফ্যাট কিন্তু আপনার বার্ন হবে না, আপনার স্ট্রেস হরমোন রিলিজ হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ৪ নাম্বার, আমরা কেউ হাঁটতে চাই না। আমরা মনে করি কি একটু কম খাই, একটা সময় ওজন কমলে মনে করি একটা পজিটিভ ফিডব্যাক আমাদের ব্রেনে আসে যে আমি তো কম খাচ্ছি, ওজন কমছে। আমরা হাঁটাহাঁটি যদি না করি, এক্সারসাইজ যদি না করি, তাহলে ওইভাবে ফ্যাট বার্ন হবে না, বিশেষ করে মুখ এবং পেটের। একটা কথা মনে রাখবেন, সারা শরীরের ফ্যাট সবার পরে কমবে হচ্ছে মুখের এবং পেটের। এই ফ্যাট দুটো আপনি যদি অনেক দিন এই নিয়মগুলো মানেন, আপনি যদি এক্সারসাইজ করেন, তাহলে আস্তে আস্তে কমতে শুরু করবে। এর আগে কখনোই কমবে না। অনেকে বলেন আমার পেটের ফ্যাট কমছে না। এটা আপনাকে সময় লাগবে, আপনার কনসিস্টেন্সি বজায় রেখে রেখে চলতে হবে। এবং ৪ নাম্বার হচ্ছে আপনার কোনো হরমোনাল ইমব্যালেন্স আছে কিনা। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আপনারা একটু দেখবেন যে আপনাদের শরীরে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা থাইরয়েডের হরমোনের কোনো সমস্যা আছে কিনা, এই বিষয়গুলো জানতে হবে। ডায়াবেটিস আছে কিনা, ছেলেদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনটা আছে কিনা। টেস্টোস্টেরন হরমোন যদি কম থাকে, তাহলে কিন্তু ফ্যাট বার্ন কম হবে। আমি আজকে যে বিষয়গুলো বললাম, অতিরিক্ত ক্রাশ ডায়েটিং, অতিরিক্ত হঠাৎ করে আপনার তেল, সস বা হচ্ছে কার্ব জাতীয় খাবার, যেগুলো হচ্ছে আপনার প্রসেস ফুড খাওয়া, আপনার কম ঘুমানো এবং কম হাঁটা, এই বিষয়গুলো যদি আপনারা করেন, তাহলে কিন্তু সেইভাবে প্রথম ফ্যাট কমবে, কিন্তু পরবর্তীতে আর ফ্যাট কমবে না। তো এই বিষয়টা আপনাদের সবাই মাথায় রাখতে হবে। আমার ভিডিও একটু বড় হয়ে গেল। এই বিষয়গুলো যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একজন রেজিস্টার্ড ডক্টরের সঙ্গে আলোচনা করেন, তাহলে দেখবেন যে আপনার নির্দিষ্ট একটা সময়ের সাথে সাথে আপনার ফ্যাট অনেকটা কমা শুরু করেছে। এবং আপনি যখন এক্সারসাইজ করবেন, প্রচুর খরচ হবে, ক্যালোরি খরচ হবে, ভালো পরিমাণ প্রোটিন খাবেন, তখন ঠিকই আপনার মুখ এবং পেটের ফ্যাট কমবে। আদারওয়াইজ কোনো সম্ভাবনা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।